হযরতে মোল্লা জামি, নাম শুনেছেন, যার নাম মোল্লা হয় আব্দুর রহমান যা। উনি হজে গেলেন। হজে যাওয়ার আগে ঘরে ঘরে বসে নবীজির জন্য কি লিখলেন? নাত লিখলেন। এই আশায় আমি নবীর রওজায় গিয়ে কি করব? এই নাতটা শোনাবো। উনি মক্কায় আসতে দেরি মদিনার গভর্নরকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাচ্ছেন, ও হে গভর্নর, একজন আলেম আছে, নাম তার মোল্লা জামি, আব্দুর রহমান জামি। আমি নবী তোমাকে অর্ডার করছি, জামি যেন মক্কা থেকে মদিনায় আসতে না পারে। তোমরা ওর জন্য মদিনা ঢুকা কি করে দাও, স্টপ করে দাও। তাকে মদিনায় ঢুকার প্রবেশ আর কোনো কি দেওয়া যাবে না, অনুমতি দেওয়া যাবে না। গভর্নর সকালে উঠে হুকুম করলেন, মোল্লা জামি নামের একজন আসছে হজে, সে যেন মদিনায় না আসে। আব্দুর রহমান জামির কাছে আওয়াজ পৌঁছে গেছে। আব্দুর রহমান জামি বলে, আমার নবী তো রহমতুল্লিল আলামিন, কাউকে তো বের করে দেয় না, কিন্তু আমার জন্য গভর্নর এই হুকুম করলেন কেন? আমি মদিনায় যেতে পারবো না। কি বলে যাইতে পারবো না? ওফেনে যাইতে না পারলে গুফনে হইলো যাব। উনি উমরা শেষ করে কেউ না জানে মতো গুফনে রওনা হলেন। আল্লাহর হাবিব আবার গভর্নরকে দেখাচ্ছেন, এই গভর্নর তুমি অসচেতন কেন? মোল্লা জামি তো গোপনে রওনা হয়ে গেছে, অলরেডি মদিনার কাছাকাছি চলে আসছে, তাকে বাধা দাও। গভর্নর ঘুমাইতে পারে নাই, উঠে গেছে, মোল্লা জামিরে খুঁজতেছে, আব্দুর রহমান জামি কোথায়? গ্রেপ্তার হয়ে গেছে। ওনাকে গ্রেপ্তার করে জেলখানে নিয়ে গেছে। এক সপ্তাহ পর আমার নবী আবার স্বপ্নে এসে বললেন, গভর্নর, আমার মোল্লা জামিকে গ্রেপ্তার করলা কেন? মোল্লা জামিকে বেঁধে রাখলা কেন? গভর্নর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন তারে মদিনায় যেন ঢুকতে না দিই, সে তো গোপনে ঢুকে যাচ্ছে। আপনি বললেন তাকে বাধা দিতে, সে তো বাধা মানে না, তাকে গ্রেফতার করে আমি জেলে ভরে দিয়েছি। নবী গো, তার অপরাধ কি? আমার নবী বলে, সে অপরাধী নয়, সে অদ্বিতীয় আশিক রাসূল। সে একটা নাত লিখেছে, ওই নাত সে স্বপ্ন দেখেছে আমার রোজায় এসে আমার সামনে বলবে, কিন্তু সে যদি ওই নাত পড়ে আমি নবী তো থাকতে পারবো না। রোজা থেকে হাত বের করে মোলাকাত করার জন্য আমি হাত বের দিতে বাধ্য হয়ে যাব। আর আমি যদি হাত বের করে দেই, এটা পৃথিবীর জন্য এক আশ্চর্যজনক ঘটনা ঘটে যাবে। ও হে গভর্নর, মোল্লা জামিকে বলো, আমি নাতটা শুনেছি, কিন্তু সেই জন্য ভুলেও আমার রোজায় এসে না পড়ে, কারণ সে যদি পড়ে আমি আমার রোজা থেকে হাত বের করতে বাধ্য হয়ে যাব। তাকে পাঠিয়ে দাও। তার নাত কবুল হয়ে গেছে। গভর্নর উঠে জেল থেকে মুক্ত করলেন। মোল্লা জামিরে জড়াইয়া ধরে বললেন, কত বছর গোলামি করলাম মদিনার, কিন্তু আমার জন্য নবী কখনো হাত বের করার জন্য প্রস্তুত হয় নাই। মোল্লা জামি নবীরে এমন ভালোবাসলা, এমন নাত লিখলা। কামলিওয়ালা বলছে, এই নাত যদি রওজায় হারের সামনে পড়ানো হয়, আমার নবী রওজা থেকে হাত বের করে দিয়ে দিবে।